মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। মিষ্টি এই আমাকে এভাবে দেখছে কেন? নীল, তুমি প্রগ্রেস রিপোর্ট পেয়েছো কি পাওনি? শুনতে পাচ্ছিস না বাবা বারবার এক কথা জিজ্ঞেস করছে? শোন, কোনো বদমাইশি করে থাকলে বাবা কিন্তু ধরে নেবে, কারণ তুই ছেলে ও হোস প্রভু, আর সে তোর বাবা কি হয়। বলছো কি? নীল, বাবা কি জিজ্ঞেস করছে বলো। না বাবা, স্কুলে তো রিপোর্ট কার্ড দেয়নি, আর দিলে তো বাড়িতেই নিয়ে আসতাম সাইন করাতে। এইবার তোমার থেকে অনেক বেশি আশা করছে। প্রগ্রেস রিপোর্ট পেলেই আমাকে দেখাবে কিন্তু, বুঝলে? ঠিক আছে। গুড বয়। ঠিক আছে, এখন যা। বৌদি, নীলের এই ব্যাগটা আম, ও তুমি আমি নিয়ে এখানে রেখে এসেছো, দিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আসছি। চল মা। বাবা 1 মিনিট দাঁড়াও। আবার কি হলো? নীল শোনো, তুমি না তোমার প্রগ্রেস রিপোর্টটা গাড়িতে ফেলে এসেছিলে, আমি এনে তোমার ইয়ে ব্যাগের ভগবান। ভেতরে ঢুকিয়ে দিয়েছি। মিথ্যে কথা বলে ফেসে গেল তো? আরে এই মেয়েটার জন্য আমি ধরা পড়ে গেলাম। দেখি তো রিপোর্ট কার্ডটা। ছ্যা, 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 ছ্যা। কি অবস্থা! তুই তো সায়েন্টিস্ট রে, আর এইসব মার্কস পেয়েছিস? হ্যাঁ, এটা কি? এটা কি? বলো, চুপ করে আছো কেন? কি এসব? তোমার স্কুল ব্যাগের মধ্যে ছিল, আর তুমি বলছো প্রগ্রেস রিপোর্ট দেয়নি? হ্যাঁ, মিথ্যে কথা বলতে কে শিখিয়েছে? হ্যাঁ, কি হলো নীল? তাকাও আমার দিকে। কি হলো? তুমি কম মার্কস পেয়েছো তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু মিথ্যে কথা বলবে কেন? তুমি জানো না আমি মিথ্যে কথা পছন্দ করি না, সে জেনেই হোক আর না জেনেই হোক। মনে রেখো নীল, এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আর কখনো দেখি তুমি মিথ্যে কথা বলছো, তাহলে তোমার দাঁত আমি ভেঙে দেব, মনে থাকে যেন। সরি নীল, আমি বুঝতে পারিনি এরকম হবে। ম্যাডাম ওকে বলুন না। আজ তোর জন্য আমাকে কত বকা খেতে হলো। নীল আমার জন্য আজকে ওর বাবার কাছ থেকে কতই না বকা খেলো, আর মিনা ম্যাডামও আজকে কত কষ্ট পেল আমার জন্য। মিষ্টি, শুধু অমলেটও চলবে নাকি পাঁপড়ও ভেজে দেব? কিরে, কথা বলছিস না কেন? কি যে ভাবছে কে জানে। মিষ্টি ডার্লিং, কি হয়েছে? এত মনোযোগ দিয়ে কি ভাবছিস বলতো? কিছু না বাবা। ঠিক আছে, তুই আমার দিকে তাকা, আমি ঠিক বুঝতে পেরে যাব যে মিষ্টি কি ভাবছে। নে তাকা আমার দিকে। কি হলো, তাকা।
প্রগ্রেস রিপোর্টটা নিয়ে ভাবছিলাম। নীল আমার দিকে কিভাবে তাকিয়েছিল দেখেছিলে? যেন মনে হচ্ছিল ওর সাথে যা যা খারাপ জিনিস হয় সবকিছু আমার জন্যই হয়। সেই হারবালটির কথাটা মনে নেই? আমার না ওকে বোঝাতে হবে যা কিছু হচ্ছে তার জন্য যেন আমাকে দোষ না দেয়। ওরে পাগলি, এই যে আমাদের নীল, ও তো এখনো বাচ্চা। ও হলো তোর ভাইয়ের বয়সী। দেখ, তুই তো এমনিতে ছোট, আর নীল হলো তোর থেকেও ছোট। এখনো একটু রাগারাগি দেখাবে বটে, কিন্তু যত দিন যাবে ও ঠিক বুঝতে পারবে। চল, তুই একটা কাজ কর, তুই ওর সাথে একটু অ্যাডজাস্ট করে ওর একজন ভালো ফ্রেন্ড হয়ে যা। তারপরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে বাবা। এইসব তো ঠিকই আছে, কিন্তু তোর বাবার জন্য একটু হাসবি না মা? হ্যাঁ, এই হাসিটার জন্যই তো সব কিছু করতে পারি। এবার আর মুখের দিকে না তাকিয়ে থেকে খেয়ে নে। ডার্লিং, এই, চেঁচাচ্ছিস কেন? ওই দেখো। পশ্চিমবঙ্গের বেস্ট ডক্টর অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড যাচ্ছে শিবাস হসপিটালের হার্ট সার্জন ডক্টর শিবার কাছে। ওনাকে এখন আমি স্টেজে ডেকে নিচ্ছি। কি খুশি তো তুমি? কংগ্রেটস। নমস্কার, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার স্যার। প্লিজ। তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয়। তুমি এগিয়ে চলো, অনেক বড় হও। অল দ্য বেস্ট। এক মিনিট স্যার, আজকে এই অনুষ্ঠানে আপনাকে কিছু বলতেই হবে। হ্যাঁ, প্লিজ। গুড ইভিনিং এভরিবডি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আজ আমি দুজন নারীর জন্য এই জায়গায় পৌঁছতে পেরেছি, নইলে আমি কখনোই হয়তো এখানে পৌঁছতে পারতাম না। একজন হলেন আমার মা রাজেশ্বরী, আর একজন আমার সুন্দরী স্ত্রী মীনা। 24 ঘন্টা আমি কাজে ব্যস্ত থাকি, আর বাড়ির সব কাজ ও নিজের হাতে ঠিক সামলে নেয়। আজ আমার যা কিছু সব ওরই জন্য, তাই এই পুরস্কার আমি মিনার হাতেই তুলে দিতে চাই। কাম অন, আসুন ম্যাডাম। প্লিজ কাম। আসুন ম্যাডাম, প্লিজ। প্লিজ কাম। খুশি তো? ম্যাম, মিনা ম্যাম, স্যার যে এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, এই নিয়ে আপনার নিশ্চয়ই কিছু বলার আছে। ম্যাডাম প্লিজ, আপনিও কিছু বলুন, প্লিজ ম্যাডাম। বলো। ডার্লিং, মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম। সত্যিটা হলো আমার জন্য কিছুই না। এই অ্যাওয়ার্ড উনি জিতেছেন ওনার নিজের পরিশ্রমে। মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম, মিনা ম্যাডাম। ও ওর সব কাজ খুব সিনসিয়ারলি করা পছন্দ করে, আর ফ্যামিলিতে আমাকেও হেল্প করে। ও সত্যি খুব হার্ডওয়ার্কিং মানুষ। ওয়ার্কলোড যতই থাকুক না কেন, এরকম কখনো হয়নি যে ও ফ্যামিলিকে টাইম দেয়নি। ওর যতই প্রেশার থাকুক না কেন, ও সব কিছু ব্যালেন্স করে। শিবা শুধুমাত্র একজন ভালো হাজবেন্ড নয়, ও আমার খুব ভালো বন্ধু। ওর মতো মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে খুব লাকি মনে করি। ওর এখনো অনেক কিছু করার আছে। শিবা আরো অনেক সাকসেস পাক। ডার্লিং, শিবা স্যার এত বড় একটা অ্যাওয়ার্ড পেলেন, আর আমরা ওনাকে কিছু গিফট দেবো না? ঠিক আছে মা, নিশ্চয়ই গিফট দেব। নে, এবার এবার মুখটা হাঁ কর, হাঁ কর দেখি, হাঁ কর। হ্যাঁ,
কনগ্রাচুলেশন Thank you. কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ, অভিনন্দন স্যার। অভিনন্দন স্যার। থ্যাংক ইউ, স্যার কনগ্রাচুলেশন থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন অভিনন্দন থ্যাংক স্যার। ইউ। কংগ্রাচুলেশন দাদা। থ্যাঙ্কস ভাই, এসব কি করেছিস? কি বলছো তুমি দাদা? আজকালকার দিনে লোকজন কিছু না করেই বড় বড় ব্যানার লাগায়, নিজেদের নামে বড় বড় ফ্লেক্স তৈরি করে লাগিয়ে দেয়। আর তুমি এত বড় অ্যাওয়ার্ড জিতেছো, এটা কোনো সাধারণ ব্যাপার নয় দাদা। আরে করতে দিন দাদা, ডাক্তারি ফিল্ডে এই অ্যাওয়ার্ডটা তো অস্কারের সমান দাদা। এবার আমরা সবাই মিলে একটা জমিয়ে পার্টি করব দাদা। হ্যাঁ, আমাকে ওটা দিয়ে দিন। কি সুন্দর বলো তো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি আমার দাদাকে খুব তেল মারার চেষ্টা করছো। হ্যালো, তুমি জানো কত বদমাইশির সাথে আমি এই কাজটা করেছি? কত সততার সাথে এই কাজটা করে করেছি। যেও না যে তুমি আমাদের পয়সায় খাও আর তোমার যত খরচা সব দাদা দেয়। এত কি ভাবছো? কি হয়েছে, রাগ হয়েছে? এই যাও, আরে যাও না। মা, আশীর্বাদ। সুপারম্যান। আজকে বাবার হ্যাপি বার্থডে নয়, ও পুরস্কার জিতেছে। কিন্তু আমাকে না বলে কি করে পুরস্কার পেল? আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো। শিবা, ভেতরে চল। এই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শিবা স্যারের সাথে দেখা করব। কেন? কি দরকার? সেটা দেখা করেই বলবো। কেন দেখা করবি? ওনাকে তো অ্যাওয়ার্ড দিয়েছেন, তাই আমি নিজের হাতে বানিয়ে ওনার জন্য এই জিনিসটা এনেছি। ওনাকে নিজের হাতে আমি গিফট দিতে চাই। ওখানে তো অনেক ভিড় ছিল, তাই যেতে পারিনি। দেখা, আমিও দেখি। আপনি হাসছেন কেন ম্যাডাম? এটা আবার কোনো গিফট হলো? এটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস এখানে? যা, নিজের বাবাকে গিয়ে দিয়ে আয়। এই নোংরা কাপড়টা ওর নাক মোছা ছাড়া আর কোনো কাজে লাগবে না। যত সব। ধর। শিবা, আজকে আমি খুব খুশি হয়েছি বাবা। তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো, উনিও খুব খুশি হতেন। আর তোর বাবা দেখতিস পুরো গ্রামের সবাইকে ডেকে খুব আদর যত্ন করে ওদের খাওয়াতেন। মা, বাবা নেই কিন্তু আমরা সবকিছু করব। এটা তুমি কি বলছো? হ্যাঁ মা, আমরা একটা বড় ফাংশন অ্যারেঞ্জ করব। সেখানে ওর ফ্রেন্ডস, কলিগ, সব কর্মচারীদেরকে ইনভাইট করব আমরা। ও অ্যাওয়ার্ড পেয়েছে, এটাকে তো সেলিব্রেট করতেই হবে। এই, এসবের আবার কি দরকার মিনা? আগে আমি বড় কিছু একটা করি, তারপরে নয় এরকম বড় করে কিছু একটা করবে। দাদা, তুমি চুপ থাকো তো। বৌদি যা বলছে তাই হবে। আমাদের ফাংশন তো করতেই হবে। আরে তুমি এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছো, তাই জন্য তো আমরা খুব গর্বিত। বৌদি, দাদা যাই বলুক না কেন, তুমি কিন্তু ছাড়বে না। পুরো গ্রাম দেখবে দাদা এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমরা কত বড় ফাংশন অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, যা ইচ্ছে কর। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ মা, আমিও আসছি। নাও চলো। আজ দেখে মনে হচ্ছে কেন যে তোমরা টেনশন নিচ্ছ? ফাংশনের কথাবার্তা তো হয়ে গেছে, তাহলে তোমরা এভাবে দাঁড়িয়ে কেন? এসব কথা এখন বলিস না, যা তো। না, বাড়ির মঙ্গলের কথা চিন্তা করা তো আমার দায়িত্ব। এই যা তো, যা গেস্টদের খেয়াল রাখ, গিয়ে দেখ, যা। আরে যা না। সৃজা, আমার একটা ডাউট আছে বুঝলে।
কি ডাউট? তুমি রাতে পেট ভরে সব খাবার খেতে আরে পারবে ওসব কি না। না? তোমার যেমন তোমার দাদাকে নিয়ে গর্ব হচ্ছে, ঠিক তেমনই গর্ব কিন্তু আমারও হচ্ছে। আচ্ছা, তাই নাকি? আমি একটা প্ল্যান করেছি। এই ফাংশনটা হচ্ছে যখন আমরা আমাদের ছেলেকে হস্টেল থেকে নিয়ে চলে আসব। ফাংশনটা হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের ছেলেকে আর ফেরত পাঠাবো না। নীলকে একাই এই বাড়িতে রাজত্ব করবে আর আমাদের ছেলে হস্টেলে পৌঁছে মরবে। আমি এটা হতে দেবো না। এইবার আমার প্ল্যানটা কাজে লাগবেই। সুপার সৃজা, কি ফাটাফাটি প্ল্যান করছো। বুঝলে সৃজা, তুমি সৃজা না, কুচুটে সৃজা। হ্যাঁ আসছি, হ্যাঁ। মা, আমি এমন কি ভুল করেছি গো? সৃজা ম্যাডাম আমার গিফটটা ওরম করে ছুঁড়ে ফেলে দিল কেন? আমি তো শিবা স্যারের আবার জেতার জন্য ওনাকে একটা গিফট দিতে চেয়েছিলাম, তাই না মা? তাড়াতাড়ি এসো। সরি ম্যাডাম, কিচেনে একটু বিজি ছিলাম। তোমাদের জন্য আমি দাঁড়িয়ে থাকবো? ডেকেছি যখন তাড়াতাড়ি আসতে পারো না? সরি ম্যাডাম। তোমরা জানো আমি এখানে তোমাদের কেন ডেকে পাঠিয়েছি? কেন মা? আমাদের বাড়িতে যে ফাংশনটা হতে চলেছে সেই জন্য আমার ছেলে হোস্টেল থেকে ফিরছে। সর্বনাশ, ও আমার এখানে আসছে কেন? ওই হাড় জ্বালানোটা এলে তো আবার জ্বালিয়ে খাবে। কি কাণ্ড! তোমরা রাত জেগে কাজ করবে আর দেখবে যেন সবকিছু একদম ঠিকঠাক থাকে। আমার ছেলে টপ ফ্লোরে থাকবে আর সেটা যেন একদম পরিষ্কার থাকে। হ্যাঁ হ্যাঁ, শোনো, ওখানে কয়েকটা বিয়ার আছে বুঝলে, সেগুলো একটু পরিষ্কার করে করে দেবো স্যার। ওটা টেডি বিয়ার। ওই বিয়ারই তো বললাম। থাক, আর কিছু বলো না, তুমি যাও। চঞ্চল মহিলা। ওর যত ফেভারিট খেলনা আছে সবকিছু সাজিয়ে রাখবে। আর হ্যাঁ, ও যা যা খেতে পছন্দ করে সবকিছু যেন ঠিক সময় ওকে দেওয়া হয়। বুঝতে পেরেছো? ম্যাডাম। কি হলো, তুমি জানো তো ও কি কি পছন্দ করে? কি শুনতে পাচ্ছ না? মা, তোমার মতো হলে ছেলে খুব শিগগিরই পাগল হয়ে যাবে। হ্যাঁ, তোমাকেই বলছি। আরে কি হলো? জিজ্ঞেস করছে যখন বলেই দাও না। ব্রেকফাস্টে ওই স্যান্ডউইচ, লাঞ্চে ওই ভাত আর ওই চিকেন, আর রাতে রুটি আলুর দম। না, ভুল। তুমি যেগুলো বললে এগুলো সব নীলের পছন্দের। ওর সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট হলো কচুরি, আর ফেভারিট লাঞ্চ হলো চিকেন ফ্রাইড রাইস, ডিনারে ফেভারিট নুডলস। যদি এগুলো ঠিকঠাক করে না করতে পারো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনে থাকে যেন। আর আমার ছেলে ছোট গাড়িতে ঘোরা একদম পছন্দ করে না। ওর জন্য আলাদা গাড়ি রেডি রাখবে, আর ও যখন যেখানে যেতে চাইবে ওকে নিয়ে যাবে। কারোর থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। ও যখন যেখানে যেতে চাইবে নিয়ে যাবে। তুমি শুধুমাত্র নীলের ড্রাইভার নয়, কিন্তু এই পরিবারের সবার ড্রাইভার। এই কথাটা যেন মাথায় থাকে। মনে থাকবে ম্যাডাম। এত মাথা দোলালে হবে? যা বললো তা আগে করোগে, যাও। ঠিক আছে স্যার। আর একটা কথা, আমি যা যা বলেছি সেগুলো যেন ঠিকঠাক করা হয়। সেগুলো যেন একটাও এদিক থেকে ওদিক না হয়, মাথায় রেখো। আর যদি একটুও কিছু ভুল হয়েছে তাহলে আমি ধরে ধরে সব কটাকে কাজ থেকে বের করব। কাল ভোরে সূর্য ওঠার সাথে সাথেই আমার রাজপুত্র তার বাড়িতে ফিরবে। এই সর্বনাশ,
শয়তানটা চলে এসেছে। ও মা গো, ওরে বাবা, এবার তো আমার হাল খারাপ করে ছাড়বে।